এস আজাদ বলছি, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ফেরাতে 20 দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। সেই পরিকল্পনার মধ্যে ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের একটা পরিকল্পনা তিনি দিয়েছেন। এই সরকার গাজা পরিচালনা করবে। বলা হচ্ছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে পরিকল্পনা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে পরিকল্পনার 20 দফা প্রস্তাব মেনে নিলে গাজা ইসরায়েলের যুদ্ধ সঙ্গে সঙ্গে থেমে যাবে। যুদ্ধে পর্যন্ত 66,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। হোয়াইট হাউস বলছে যদি উভয় পক্ষ অর্থাৎ ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই দুই পক্ষ যদি প্রস্তাব মেনে নেয় তবে যুদ্ধ মুহূর্তে থেমে যাবে এবং গাজায় হামাসের হাতে আটক যেসব ইসরায়েলি জিম্মিরা রয়েছেন তাদেরকে 20 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। আর ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। নতুন ব্যবস্থায় গাজা শাসনের দায়িত্ব নেবে ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার। সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েল ও গাজা দখল কিংবা এই সরকারের সঙ্গে যুক্ত থাকবে না। তবে গাজার ফিলিস্তিনিরা কিন্তু এই 20 দফার পরিকল্পনার প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে যে এই 20 দফার প্রতিক্রিয়া নিয়ে তাদের চিন্তা আছে। গাজা অঞ্চলটি আরেকটি দখলীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে তারা চিন্তা করছে। এখন 20 দফা পরিকল্পনা মোটা দাগে আমরা দেখি যে 1 নম্বরে বলা হচ্ছে গাজাকে উগ্রবাদ এবং সন্ত্রাসমুক্ত অঞ্চলে পরিণত করা হবে যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি কোনো হুমকি না থাকে। এই পয়েন্টগুলোতে হামাসের ব্যাপারে একটি পয়েন্টে বলা হচ্ছে যে সব জিম্মি ফেরত আসার পর হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নিতে অস্ত্র ত্যাগ করতে রাজি হবেন তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। হামাসের যেসব সদস্য গাজা ছাড়তে চান তাদের নিরাপদে অন্য দেশে যেতে দেওয়া হবে। বিশেষ করে গাজার প্রশাসনের ব্যাপারে যে পয়েন্টে এসেছে তা হলো গাজার প্রশাসন সাময়িকভাবে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে থাকবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ এই কমিটি গাজার মানুষের জন্য দৈনন্দিন সেবা পরিচালনা করবে। কমিটিতে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ থাকবেন। তাদের তত্ত্বাবধান করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা বোর্ড অফ পিস, যার প্রধান থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থার সদস্য হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্য রাষ্ট্রপ্রধানদের নাম পরে ঘোষণা করা হবে। এই সংস্থা গাজা পুনর্গঠনের জন্য অর্থ কাঠামো ঠিক করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার প্রক্রিয়া শেষ করে আবারও কার্যকর ভাবে গাজার নিয়ন্ত্রণ নিতে সক্ষম না হওয়া পর্যন্ত এই সংস্থা কাজ চালাবে। সংস্থাটির লক্ষ্য হবে গাজায় আধুনিক, কার্যকর এবং বিনিয়োগ বান্ধব প্রশাসন গড়ে তোলা।